This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের একাংশকে নবান্নে গতকালই তোপ দাগেন মুখ্যমন্ত্রী, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুঁশিয়ারি তাকে পাল্টা খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে পদক্ষেপ সেটা নেহাতি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি স্বচ্ছতার সঙ্গে ইতি টানতে চান তাহলে ইলেকটোরাল বন্ডে কিছু পুলিশ যে টাকা তুলে দিয়েছেন তার তথ্য সামনে আনুন। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, আমি উনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান তাহলে ইলেকটোরাল বন্ডে উনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। এবার চোখ রাখা যাক একটু কালীঘাটের দিকে। তৃণমূলের রদবদল জল্পনার মাঝেই এবার সোমবার কালীঘাটে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকবেন অভিষেক। এছাড়া আর কোন কোন বিষয় উঠে আসতে পারে আলোচনায় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, এই যে বৈঠক ডাকা হয়েছে, এই বৈঠকে মূল আলোচ্য বিষয় কি কি হতে চলেছে? দেখো, রাজ্য রাজনীতিতে কান পাতলেই যেটা শাসক দল সম্পর্কে শোনা যাচ্ছে যে একটা বড় সড়ো রদবদল। শাসক দলের অন্দরেও এ নিয়ে জল্পনা আলোচনা তুঙ্গে। এই রদবদলের এই যে আবহ, সেই আবহের মাঝখানেই আগামী সোমবার বিকেল 4টের সময় কালীঘাটে নিজ বাসভবনে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির এই বৈঠক ডাকা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। সামনে যে শীতকালীন অধিবেশন আসছে, সেই শীতকালীন অধিবেশনে কি কি ইস্যুতে সরব হবে তৃণমূল কংগ্রেস তা নিয়েও কিন্তু একটা রূপরেখা তৈরি হতে পারে ওই বৈঠকে। সেই কারণেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অবশ্যই রদবদল নিয়ে একটা চূড়ান্ত কোনো রূপ বেরিয়ে আসতে পারে কিনা ওই বৈঠক থেকে, সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, সুব্রত বক্সী থাকবেন, অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংসদ এবং গুরুত্বপূর্ণ কোর কমিটির নেতারা থাকবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে যে রদবদলের আগে কালীঘাটে এই হাই পাওয়ার কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। অবশ্যই আমরাও তাকিয়ে রয়েছি এবং আপনাদের সামনে সেই আপডেটও আমরা তুলে ধরবো যে বৈঠকে আসলে কি উঠে এলো। আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে এর আগে শঙ্কর ঘোষ কি বলেছিলেন এবং শান্তনু সেন তার কি প্রতিক্রিয়া ছিল। এগিয়ে বাংলা যে স্লোগানটা দেওয়া হয়, আমি বারবার করে বলি যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বাংলা এগোয়নি, বরঞ্চ 100 বছর পিছিয়ে গিয়েছে। ফলে কাউকে চেঞ্জ করে লাভ হবে না। একমাত্র চেঞ্জ হলে তৃণমূল কংগ্রেসের সরকার, তাহলে রাজ্যের মঙ্গল হবে। এটা বারংবার প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যখনই যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা আমাদের দলের ভালোর জন্য হয়েছে, এবং সেটা যে সঠিক সিদ্ধান্ত সেটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়েও সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের আপামর কর্মীরা সেটা মেনে নেবে এবং সেটা আমাদের দলের জন্য ভালো হবে। একদল খেয়েছে এতদিন, আরেক দল খাবে। তো এতদিন যারা একদল খেলো, মানুষের কাজে লাগলো না, মানুষের সমস্যা ক্রিয়েট করলো, মানুষের টাকা চুরি করলো, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা কি? যাদেরকে আপনি সরাচ্ছেন তাদেরকে জেলে ঢোকাবেন না কেন? আগে এটা জানতে চাই।